পৃথিবীতে আর একটি কিতাব আছে, এই কিতাবটির নাম হলো হাদিসের কিতাব। কিসের কিতাব? কোরআন হলো আল্লাহর বাণী, কালামুল্লাহ। কালামুল্লাহ শব্দটি আরবি ভাষার বাংলা অর্থ হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা। আর একটি সত্য কিতাব আছে, এই কিতাবটির নাম হলো আল হাদিস। কি নাম? এই কিতাবটির নাম হলো আল হাদিস। হাদিস শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো মানুষের মুখ নিঃসৃত জবানি, পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জবানিকে আমরা আরবি ভাষায় হাদিস বলি। ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। বাংলা ভাষায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখান থেকে 1450 বছর আগে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ মসজিদে নববীতে মদিনায় 10 বছর ইমামতি করেছিলেন একটানা। ক বছর? 10 বছর একটানা ইমামতি করেছেন। আর মদিনার মুসলমানেরা মুক্তাদি হিসাবে নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজ আদায় করেছেন। নবীজির বেঁচে থাকা অবস্থায় কোনো ব্যক্তি ইমামতির জায়গায় যাওয়ার সাহস পায় নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর ইমামতি করার পর সাহাবীদের বলতেন ইজলিস ইয়া আইয়ুহাল আসহাব, ও আমার সাহাবের একটু বসো, আমি কিছু দিন শরীয়তের তত্ত্ব দেব, তোমরা সেগুলো ব্রেন মগজে ঢুকিয়ে নিয়ে বাড়িতে জীবনের সঙ্গে প্রতিফলিত করে চলবে। তাই আল্লাহর জান্নাত হালাল বানাতে কেউ তোমাদের বাধা দিতে পারবে না। আমি কিছু তথ্য দেব, শোনো। আল্লাহর পয়গম্বর পাথরের মেম্বারে বসে তিনি ওয়াজ করতেন। সেই ওয়াজের নমুনা দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে, এখনো সেই ওয়াজের নমুনা চলে। এ ওয়াজ শুরু করেছিলেন যিনি, তিনি হলেন পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ। তো আমাদের মতো এরকম প্যান্ডেল বানিয়ে নয়, নবীজি ওয়াজ করতেন মসজিদে নববীর ভিতরে। কোথায়? মসজিদে নববীর ভিতরে। হাদিস শরীফে এসেছে খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা। নবী বলছেন পৃথিবীতে যদি উৎকৃষ্ট কোনো ভালো উত্তম জায়গা থাকে, ওই জায়গাটির নাম হলো মসজিদ। দুনিয়ায় যদি কোনো দামি জায়গা, ভালো জায়গা, উৎকৃষ্ট উত্তম জায়গা থাকে, ওই জায়গাটির নাম হলো মসজিদ। উত্তমের অপোজিট শব্দ কি? উত্তমের অপোজিট শব্দ খারাপ, নিকৃষ্ট, নাকি? ভালোর অপোজিট শব্দ খারাপ। আল্লাহ নবী বলছেন না শাররুল বিকায়ে আসওয়াকুহা, পৃথিবীতে যদি কোনো নিকৃষ্ট খারাপ জায়গা থাকে, মন্দ জায়গা থাকে, ওই জায়গাটির নাম হলো বাজার। যারা ইংরেজিতে মার্কেট বলা হয়, বাংলায় আমরা বাজার বলি। ব্যবসায়ীরা মাল মারতে এনে বসে যায়, খরিদ্দারেরা মাল কিনতে যায়, এরে মার্কেট বলা হয় না? হয় না? এরে বাজার বলা হয় কি না? তরি তরকারি, মাছ, গোশ যখন যেটার প্রয়োজন হয় মার্কেটে বাজারে গেলে পাওয়া যায়। আচ্ছা, বাজারে না গেলে তো আমরা বাঁচতে পারবো না। বউ বাচ্চা না খেয়ে কি মরবে নাকি? তো নবী বললেন বাজারেরটা হলো খারাপ জায়গা। এখন আপনি খারাপ জায়গায় যদি না যান, খারাপ জায়গা নবী বলেছেন, নবীর কথা মিথ্যা নয়। কি? নবীর কথা মিথ্যা? বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ জবানি হাদিস শরীফ, যেটার নাম আমি আপনাদের কাছে বলছিলাম, পয়গম্বর মসজিদে নবীর মেম্বারে বসে যত তথ্য দিতেন, সাহাবীরা কেউ বা শুনে মুখস্থ করত, যাদের মেমোরি একটু নর্মাল ছিল তারা সঙ্গে সঙ্গে গাছের পাতায়, চামড়ায়, পাথরের গায়ে লিখে রাখত। সবার ব্রেন তো এক না। অনেক ছাত্র ছাত্রীরা একসঙ্গে স্কুলে পড়ে, এক ক্লাসে মনে করেন 85 জন। এই 85 জনের ভিতরে একজন ফার্স্ট হয় না, একজন সেকেন্ড হয় না, একজন থার্ড হয় না। আচ্ছা, ওদের মেমোরির সঙ্গে যে একেবারে নর্মাল হিসেবে পাশ করেছে, কোনো রকমের টেডি টুনে 30-এর ভিতরে 30, 30-এর ভিতরে 31, এইরকম পেয়েছে, 100-র ভিতরে এইরকম পেয়েছে। এদের ব্রেন আর যে ফার্স্ট হয়েছে শতকরা 97-98% প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার পেয়েছে। এদের ব্রেনটা এক। কথা বলেন, এক না। তো সাহাবীদের ভিতরে কিছু সাহাবীর ব্রেন ছিল এমন স্বচ্ছ, একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। যেমন পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর একজন স্ত্রী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কন্যা। কার নাম বললাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কন্যা, যার নাম ছিল উম্মুল মুমিনিন হযরতে মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, যিনি 7 বছর মতান্তরে 9 বছর বয়সে
নবীজির বয়স তখন 54 থেকে 55। এই রকম সময়ে বিশ্ব নবীর বিবি হিসাবে এই মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু স্ত্রী হিসাবে নবীজির ঘর সংসার করতে এসেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে মায়েশাতুল হুমায়রা সংসার করার সুযোগ পেয়েছিলেন তার জীবনের 17 বছর বয়স পর্যন্ত। কত বললাম? 17 বছর বয়স যখন মায়েশার আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করলেন, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস শরীফের ভিতরে তথ্য এসেছে মায়েশাতুল হুমায়রা তিনি 8 বছর, মতান্তরে 7 বছর, কেউ বা বলেছেন 9 বছর আল্লাহর পয়গম্বরকে নিয়ে স্বামী হিসাবে সেবা করার সুযোগ পেয়েছিলেন। এই মায়েশাতুল হুমায়রার ব্রেন মগজ আল্লাহ এমন সাফ করে দিয়েছিলেন, নবীজির জবানি যেটা শুনতেন সঙ্গে সঙ্গে মেমোরিতে জমা করে নিতেন। একটা কথা দুবার কোনোদিন শোনার দরকার হয় নাই। বর্ণনাকারীরা বর্ণনা করতে করতে বলেছেন মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তিনি 6 লক্ষের মতো হাদিসের হাফেজা ছিলেন। ক লক্ষ? 6 লক্ষের মতো হাদিসের হাফেজা ছিলেন। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, কারাবানাম বুখারী, কারাবানাম মুসলিম, কারাবানাম তিরমিজি, কারাবানাম আবু দাউদ, কারাবানাম ইবনে মাজাহ, কারাবানাম নাসাই, কারাবানাম দারমি, কারাবানাম দারকুতনি, কারাবানাম বাইহাকি, কারাবানাম তিবরানি, কারাবানাম মুয়াত্তা মালিক, কারাবানাম ইশকাতুল মাসাবি, কারাবানাম ইবনে হাব্বান, কারাবানা আল হাকিম, কারাবানা আল মুস্তাদরাক, কারাবানা তারগিব, এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? যতগুলো হাদিসের কিতাবের নাম করলাম, এছাড়া আরো কিছু হাদিসের কিতাব আছে। মুয়াত্তা মালিক বলে একটি হাদিসের কিতাব আছে, আরো কিছু হাদিসের কিতাব আছে। এইসব হাদিসের কিতাবের ভিতরে বিশ্বনবীর জবানি লেখা আছে 3.5 লক্ষের মতো। আর মায়েশাতুল হুমায়রার মেমোরিতে আল্লাহ জমা করে লিখেছিলেন 6 লক্ষের মতো হাদিস। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তো সাহাবীদের মগজ কারো বা ছাপ ছিল, কারো একটু নর্মালিটি কোয়ালিটি ছিল। তো যারা একবার শুনলে মুখস্থ করতে পারতো না, 2বার 5বার শুনতে হয়। আমাদের ছেলেমেয়েরাও মাঝে মধ্যে স্কুলে ক্লাস করতে যায়, আবার বাড়ি আসার পরও দেখবেন একটা ছেলে 2-3টে করে টিউশনি প্রাইভেট মাস্টার দেওয়া হয়, হয় না? ভালো রেজাল্ট যাতে করে, এই জন্য বাড়িতে খুব বেশি সময় নষ্ট করতে দেয়া হয় না। যাদের একটু অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, আওকাত দিয়েছে, ছেলেটার উচ্চশিক্ষিত করার জন্য 2-3টে পর্যন্ত প্রাইভেট মাস্টার দেয়। ইংরেজির মাস্টার, অঙ্কের মাস্টার, বিজ্ঞানের মাস্টার দেয় না, দেয় না। এইবার মাস্টার একটা পড়া 7 বার বলে দিয়ে বলছে এবার বল, বলছে স্যার মুখস্থ হয়নি। কারণ ও পড়তেছে মাস্টারের কাছে, ওর মন রয়েছে উঠোনে খেলা করতেছে 3 জন, কে বলে কোন দিকে লাথি মেরে দিচ্ছে সেদিকে ওর খেয়াল, কখন গোল হচ্ছে হাততালি দিচ্ছে সেই দিকে খেয়াল, কোন দিকে ক্রিকেট খেলা হচ্ছে সেই দিকে খেয়াল, কোন দিকে আনন্দ ফুর্তি করে ছেলেরা পলাটু খেলছে সেই দিকে খেয়াল। মাস্টার 7 বার বলে দিয়েছে এক পড়া, জিজ্ঞেস করছে এইবার বল, বলছে আমার মুখস্থ হয়নি। আসে না এরকম কিছু ছেলে, দুনিয়ার খেলাধুলোই মতো, পড়ার দিকে তাদের খেয়াল নাই। এদের 1000 বার বলে দেখ মুখস্থ হবে। তো সাহাবীরা মেমোরিতে জমা করতে পারতো না বলে কেউ বা গাছের পাতায়, কেউ বা চামড়ার গায়ে, কেউ বা পাথরের গায়ে লিখে রাখত। পরবর্তীতে বিজ্ঞানের প্রযুক্তির উন্নতিতে যখন পেপারের আবিষ্কার হলো, কাগজের আবিষ্কার হলো, ওই পাথর থেকে, কাগজ থেকে, চামড়া থেকে হাদিসগুলো আমার ভাইরা কালেকশন করে নিয়ে কাগজের পৃষ্ঠা লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করেছেন। লেখকেরা, বর্ণনাকারীরা কেতাবের নাম দিয়েছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, মুয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, ইবনে হাব্বান, আল হাকিম, আল মুস্তাদরাক, আত-তারগিব, এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, শরীয়তের ফতোয়ার কিতাবের নাম আমি কয়েকটা আপনাদের কাছে বলি। কারবানা ফতোয়ায়ে দুররে মুহতার, কারবানা ফতোয়ায়ে কাজী খান, কারবানা ফতোয়ায়ে মুহিত, কারবানা ফতোয়ায়ে আলমগীর, এমন করে কারবানা
এমন করে বিভিন্ন ফতোয়ার কেতাব, ফতোয়া আলমগীর থেকে শুরু করে বিভিন্ন ফতোয়ার কেতাব, জামে সগীর ফতোয়ার কেতাবের নাম, এই সব ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, কোরআনের কোনো একটা কথা কোনো মুসলমান মানতে যদি অস্বীকার করে, মানতে যদি অবিশ্বাস করে, ওই লোকটি আর মুসলমান থাকবে না, লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। সব ফতোয়ার কেতাবেরা একমত এই তত্ত্বটি লিখেছেন, কোরআনের কোন একটা কথা কোনো মুসলমান বিশ্বাস করতে যদি আপত্তি দর্শায়, মেনে নিতে যদি আপত্তি দর্শায়, বাদ দাও তো ১৫০০ বছর আগের কোরআন বর্তমান মডার্ন যুগে বিজ্ঞানের যুগে চলবে না। আল্লাহ সব ভুলভাল তত্ত্ব কোরআনের ভিতরে দিয়েছে। বিজ্ঞান বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আর আল্লাহ কোরআনে সূরা বাকারায় বললেন সাবওয়া সামাওয়াতিন তিবাকান, আল্লাহ মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছেন ৭টি। আচ্ছা, আল্লাহ কোরআনে শুধু তত্ত্ব দিয়েছেন না, তার বাস্তব প্রমাণ দিয়েছেন? তার প্রমাণও দিয়েছেন। আমার ভাইরা, আসুন এবার আপনাদেরকে একটু প্রমাণের তত্ত্ব তুলে ধরি। পৃথিবীর বিজ্ঞানীরা তারা বলছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আমাদের দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তত্ত্ব লিপিবদ্ধ, বিজ্ঞানীরা ভূগোল বইতে রিসার্চ করে গবেষণা করে তথ্য লিখে দিয়েছেন, পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আল্লাহ ১৪৫০ বছর আগে নবীজির কাছে জিবরিল আমিন মারফত লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য ভাষা জিবরিল আমিন মারফত পয়গম্বরের কাছে পাঠালেন। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কি নাম? সূরা রহমান। একটু জোরে বলেন। আল্লাহর এই সূরা রহমানের যে কটা অক্ষর আছে, রহমান নাম বলতে প্রতিটি অক্ষরের বিনিময়ে আপনার আমার নামাওয়ালের থলিতে ১০টা করে সওয়াব আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে দেবেন। একটা সওয়াব নিয়ে যদি হাশরের মাঠে হাজির হই, খোদার কসম একদিন জান্নাতের সুখটা কি আল্লাহ নসিবে জুটিয়ে দেবেন। তো জান্নাতে গেলে আর কোনোদিন তারে বাইর করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে গেলে আর কোনোদিন বাইর করা হবে না। আর মনে মনে ধারণা করবেন না, পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো ২২৮টি। কটি? পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো ২২৮টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া। আছে না নেই? এভাবে দেশের নাম ২২৮টি বললে শেষ হবে। আমি অত দূর যাব না, আপনাদের কাছে বলতে চাইছি এই তাম পৃথিবীতে দেশের সংখ্যা ২২৮টি। এই দেশে অতীতকাল থেকে মানুষ মরছে না? আগের থেকে মরছে, এখনো মরছে না? মরা বন্ধ আছে? নাই। আগামী তো নাতি নাতকুর যারা আসবে তারা মরবে না? আল্লাহ একদিন বললেন আল ইয়াউমা মুলকালি, কে কোথায় আছো একবার একটু হাত তুলে দেখাও। আজরাইলের হাত থেকে আমি বেঁচে গেছি। হাত তোলার মতো থাকবে কেউ? আল্লাহ বলবেন আজরাইল সব প্রাণীর প্রাণনাশ করো। মানুষের শুধু প্রাণনাশ হবে না, যত সৃষ্টি পৃথিবীতে আছে সব সৃষ্টির প্রাণনাশের দায়িত্ব আল্লাহ আজরাইলের হাতে দিয়েছেন। এখন আপনাদের মগজে একটা চিন্তা আসবে, এই ২২৮টি দেশ পৃথিবীতে, আর এক সময় তো অনেক লোকের মরণ এক এক দেশে হয়, আজরাইল একা কি করে প্রাণ নাশ করবে? মনে মনে ধারণা হয় না? একা কি করে যাবে? জাপানে কখন যাবে, জার্মানে কখন যাবে, ভারতে কখন আসবে, রেঙ্গুনে কখন যাবে, শ্রীলঙ্কায় কখন যাবে? এক সময় তো অনেক লোকের মরণ হয়, একা আজরাইল করবে কি করে? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলছেন আজরাইলের সহযোগী ফেরেশতা আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। সে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন আজরাইল যখন সহযোগী ফেরেশতার প্রয়োজন হয়, একবার করে নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ে, আর একবার করে নিঃশ্বাস ছাড়লে ৭০,০০০ করে তার সহযোগী ফেরেশতা তৈরি হয়। একবার নিঃশ্বাস ছাড়লে ৭০,০০০ ফেরেশতা তৈরি হয়। উনি এক জায়গায় বসে থাকেন,
সিদরাতুল মুনতাহার উপরে, সেখানে চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে বসে থাকেন। আর যখন কোনো ব্যক্তির প্রাণনাশের সময় হয়, পূর্বে আমি বলছিলাম, ওই সহযোগী ফেরেশতাদের পাঠিয়ে দেয়, ইজহাবেলা দুনিয়া, পৃথিবীতে যা, জাপানে যা, জার্মানে যা, ভারতে যা, ইংল্যান্ডে যা, পাকিস্তানে যা, বেলা 10টা বেজে 15 মিনিট 11 সেকেন্ড, বেলা 4টে বেজে 20 মিনিট 23 সেকেন্ডে ওই ব্যক্তির প্রাণনাশ করবি। সে এসে হাজির দিয়ে দেয়, কাজটা করে আজরাইলের কাছে পৌঁছে দেয়। আজরাইল তার আত্মাটা আলা ইল্লিনে জমা করে দেয়। জোরে বলুন একটু সুবহান। শুধু তাই নয়, এই পৃথিবীর অতীতে যত মানুষ মারা গেছে, বর্তমানে যত মানুষ মারা যাচ্ছে, বর্তমান 850 কোটি মানুষের বসবাস পৃথিবীতে, যত মরছে তার থেকে বেশি জন্ম নিচ্ছে না? যত মরছে তার থেকে বেশি মানুষ জন্ম নিচ্ছে। আগামীতে আরও জনসংখ্যা বেশি হবে না? বর্তমান 850 কোটির মতো মানুষ এই পৃথিবীতে বসবাস করছে। আগামী তো যারা জন্ম নেবে নাতি নাতকুর, তারাও মরবে না? আচ্ছা, মরণের পরে মানুষ 3টে ভাগে ভাগ হয়। কটা বললাম? মানুষ মরণের পরে শেষকৃত্য সম্পন্নের জন্য 3টি ভাগে ভাগ হয়। একটি হলো মুসলিম, ইহুদি আর খ্রিস্টান। কটা দল বললাম? মুসলিম, ইহুদি আর খ্রিস্টান। এই 3টে ধর্মাবলম্বীদের মানুষ যখন মারা যায়, এদের কিন্তু কবরে কবরস্থ করা হয়। মুসলমানেরা মারা গেলে কবরস্থ হয়, ইহুদিরা মারা গেলে কবরস্থ হয়, খ্রিস্টানিরা মারা গেলে কবরস্থ হয়। আর হিন্দু, জৈন, শিখ সম্প্রদায় যারা, এরা মারা গেলে শ্মশানের চিন্তায় আগুন দিয়ে দগ্ধ করা হয়, ছাই বানানো হয়। আর একটা দলের মানুষ এই পৃথিবীতে মারা গেলে তাদের কবরও দেয়া হয় না, শ্মশানও পুরানো হয় না, ওদের কাঁধে করে নিয়ে ফাঁকা মাঠের মাঝখানে ফেলে রেখে আসা হয়। এরা হলো মজুসি, অগ্নি উপাসক। আগুনকে স্রষ্টা বলে যারা পূজা করে, আগুনকে স্রষ্টা বলে সৃষ্টির মর্যাদা দিয়ে যারা মাথা নত করে সেজদা করে, এরা মারা গেলে আগুনও যায় না, কবরে কবরস্থ হয় না, ওদের কাঁধে করে নিয়ে ফাঁকা জায়গায় মাঠের মাঝখানে ফেলে রেখে আসা হয়। আর শকুন থেকে শুরু করে শিয়াল, কুকুর, যার যেমন প্রয়োজন হয় 2-1 কেজি করে খেয়ে কলিজা কমপ্লিট করে সব আপন আপন জায়গায় ফিরে যায়। মারা গেলে 3টে ভাগ হয়। বোঝা গেল তো? এখন এই 3টে ভাগের মানুষ মরণের পরে আবার কেউ বা সাগরের পানিতে তলিয়ে যাচ্ছে, আবার কেউ বা বাঘের পেটেও কবর হচ্ছে না? জঙ্গলে গোল কাটতে গেলে, মধু ভাঙতে গেলে বাঘের পেটেও যেতে হয়। মাঝে মাঝে সাগরের লঞ্চ, স্টিমার, জলজাহাজ ডুবি হয় না? সব সময় পানির তলায় তলিয়ে যায়। যেখানেই মারা যে থাক না কেন, আল্লাহ বলছেন সুম্মা ইহুইকুম, যেখানেই মরণ বরণ করে থাকো না কেন, আমি তোমাদের জীবিত অবস্থায় রাখবো কিয়ামত পর্যন্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন সত্য না মিথ্যা? আপনাদের বিশ্বাস হয়? মারা গেলাম, চাচারে কবর দিলাম, দাদিরে কবর দিলাম, চাচিমারে কবর দিলাম, 10 দিন 20 দিন 20 দিন পরে কবরে পৌঁছে গেলে সব মাটির সঙ্গে মিশে গেল। আর আল্লাহ কোরআনে বলছেন তোমাদের আবার জীবিত করব কবরে। সুম্মা ইহুইকুম, আল্লাহ বলছেন তোমাদের কবরে গেলেই, শ্মশানে পুড়ালেই বা ফাঁকা মাঠের মাঝখানে ফেলে রাখলে, শিয়াল কুকুরে খেয়ে নিল, যে আত্মাটা আমার আজরাইল বার করে নিয়েছে, ওই আত্মাটা তোমাদের দেহে আবার সেট করে দেব। পূর্বে যেমন দিয়েছি, স্বামী স্ত্রী মিলনের মাধ্যম দিয়ে, 1 ফোঁটা নাপাক দুর্গন্ধ পচা পানির মাধ্যম দিয়ে তোমাদের স্ট্রাকচার, মায়ের রেহেমের থলির ভিতরে, যে থলির দরজা নাই, জানলা নাই, কিচ্ছু নাই, মুখটা বন্ধ করা থাকে 9 মাস 10 দিনের মতো, তারই ভিতরে আমি আল্লাহ পাক নারীর মাধ্যম দিয়ে মায়ের মাসিকের রক্ত খাইয়ে তোমাদের দেহটা তরু তাজা করেছি। এবং তোমাদের দেহে এমন করে 6 মাসের ভিতরে আমি প্রাণ দিয়ে তোমাদের জেন্দা করে মায়ের পেটের ভিতরে রেখেছি। 9 মাস 10 দিন পর্যন্ত জেন্দাবস্থায় রেখে এক সংকীর্ণ জায়গা দিয়ে পৃথিবীর মুখ দেখিয়েছি। মায়ের পেটের ভিতরে পচা দুর্গন্ধ বীর্যপানের মাধ্যম দিয়ে আমি আল্লাহ যদি তোমারে বানিয়ে প্রাণ দিয়ে পৃথিবীতে 60, 70, 80 বছর বাঁচিয়ে রাখতে পারি, মরণের পরে কবরে আল্লাহকে আর জেন্দা করতে পারে না? পারে না? আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে শক্তি তোমাদের নাই সে শক্তি আমার আছে।
যেটা তোমরা চোখে দেখতে পাও না সেটা দেখতে পাই আমি, যেটা তোমরা কানে শুনতে পাও না সেটা আগে শুনতে পাই আমি। ও বান্দা বান্দিরা, যে কাজ তোমরা তাড়াতাড়ি করতে পারো না, 1 সেকেন্ডের ভিতরে সে কাজটা করতে পারি আমি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কবরে জিন্দা করার পরে বলছেন সুম্মা ইউমিতুকুম, এমন শব্দ কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই। ওই কবরে জিন্দার পরই আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, জিন্দাবস্থায় ততদিন কবরে তোমাদের রাখা হবে। পৃথিবীর মানুষ দেখলে জানতে পারবে না, ওদের বাহ্যিক চোখে দেখতে পাবে না, বাহ্যিক কানে কবরস্থ ব্যক্তি আযাবের আওয়াজ শুনতে পাবে না। কারণ কবরের আওয়াজ শুনতে গেলে, কবরের অবস্থা দেখতে গেলে দুটি নেয়ামত আমার তরফ থেকে পেতে হবে। একটি হলো অন্তরের চোখ, একটি হলো অন্তরের কান। যে লোকটি অন্তরের চোখ খুলতে পারবে, বিজ্ঞানে এই জন্য ধারাপাতে লিখে দিয়েছেন 3 নেত্র, আছে না নাই? 1 চন্দ্র, আছে না নাই? বিজ্ঞানীরা লিখেছে 1 চন্দ্র। আচ্ছা, আকাশে চাঁদ কটা? কথা বলেন। কিন্তু কোরআনের কথার সঙ্গে তো একমত হলেন না, আল্লাহর কোরআনের কথার সঙ্গে তো একমত হলেন না। কোরআনে আল্লাহ তথ্য দিয়েছেন পয়গম্বরের জীবনীতি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কার মানুষ বলল, মুহাম্মদ যখন যেটা বলি তুমি জাদু করে আমাদের ধাঁধা লাগিয়ে সেটা বাস্তবে রূপ দান করো। ও মুহাম্মদ, আমরা কাবার চাতলে বসে রাতের ঘুম হারাম করে মিটিং করে একটা প্রশ্ন তোমার কাছে নিয়ে এসেছি। পাহাড়ের পাথর কথা বলিয়েছো, গাছকে কথা বলিয়েছো, জঙ্গলে হরিণ তোমার কাছে সে পয়গম্বরী সাক্ষ্য দিয়েছে। ও মুহাম্মদ, আমরা যখন যেটা বলি, আমাদের দেশের কিছু ব্যবসায়ী তারা গিয়েছিল সিরিয়ায় ব্যবসা করতে। 1 মাস আদিকাল পার হয়ে যাওয়ার পরে তোমার কাছে প্রশ্ন করেছিলাম, আমাদের এলাকার 15 থেকে 17 জন ব্যবসায়ী সিরিয়ার দেশে ব্যবসা করতে গেছে, 1 মাস কাল পেরিয়ে গেছে। এখন আজকের এই দিন দুপুরবেলা কোথায় আমাদের ব্যবসায়ীরা আছে, যদি তথ্য দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি পয়গম্বর, তোমার নেতৃত্ব মেনে কলেমা পড়ে নেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রসুল বললেন, তোমাদের পাড়া প্রতিবাসী ব্যবসায়ীরা সংসারের উন্নতির জন্য ব্যবসা করতে সিরিয়ায় গেছে। বলে না মা। বলে আজকের এই দিন কোথায় আছে তত্ত্ব জানতে চাইছো? ওরা বলে নাম ইয়া মোহাম্মদ ইবিন আবদুল্লাহ, আবদুল্লাহর বেটা মোহাম্মদ। হ্যাঁ। রসুল একটু মাথা নিচু করলেন, মাথা নিচু করে তত্ত্ব কিছুই বুঝতে পারলেন না। একটু আকাশের দিকে মুখ উঁচু করলেন, যে আকাশের দিকে মুখ উঁচু করলেন আল্লাহ পাক দেখবেন ইযহাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, আমার ফেরেশতা জিবরিল নবী নিজে চিন্তা ভাবনা করেছিল তথ্য দেওয়ার জন্য, তথ্য দিতে পারেন নাই বলে আমি আল্লাহ আসমানে সিদরাতুল মুনতাহার উপরে আরশ কুরসিতে আমি থাকি, মানুষের মাথার উপরে থাকি। এছাড়াও পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো জায়গায় বান্দা আমারে খুঁজলে আমারে পাবে। নাহনু আকরাবু ইলাইহি, আমি আল্লাহ বান্দার কাছাকাছি থাকি। আল্লাহু মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার ঘাড়ের রগ শিরার থেকেও নিকটে নিকটে থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমার আমার অবস্থান হলো আরশ কুরসি, 7ম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার টুপকে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে যে মাবুদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন লম্বা সময় ধরে, 1 দিন 2 দিন নয়। সিরাতের কিতাব এসেছে 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সে আল্লাহর দিকে একটু পয়গম্বর মাথা উঁচু করেছেন। আল্লাহ ডেকে বলে, আমার হাবিব আমার সাহায্য চাইছে রে জিবরিল, তাড়াতাড়ি করে পয়গম্বরের কাছে যা। কেউ যেটা দেখতে পায় না আমি সেটা দেখতে পাই, কেউ যেটা শুনতে পায় না আমি সবার আগে শুনতে পাই। যে কাজ কেউ করতে পারে আমি আল্লাহ সবার আগে সেটা করতে পারি। এই জন্য ওই ব্যবসায়ীরা কোথায় আছে আমি তথ্য দিচ্ছি। আমার নবীরে বলে দিয়ে দে, মদিনা থেকে মক্কার দিকে যেতে একটা জায়গা আছে, জায়গাটির নাম হলো জুল হলাইফ। কি নাম? জুল হলাইফ বলে একটি জায়গা। খেজুর বাগান আছে, কিছু খেজুর গাছ আছে। ওই খেজুর বাগানের গাছের পাতার ছায়ায় ব্যবসায়ীরা সিরিয়ার দেশ থেকে ফিরতে যে
ক্লান্ত হওয়ার কারণে ওই জুলহালাইফের খেজুর বাগানের গাছের ছায়ায় বসে বিশ্রাম করছে। কিছু সময় বিশ্রাম নিয়ে আবার রওনা দেবে মক্কার দিকে। আমার নবীর তত্ত্বটা জানিয়ে দাও, আমার নবীর সত্য তথ্যটা ওদের জানিয়ে দিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে হাজির দিলেন। আসসালামু আলাইকা ইয়া আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তত্ত্ব পাঠিয়ে দিয়েছেন। প্রশ্নে লাজবাব হয়ে যে আপনি ঘরে ফিরে যাবেন, মক্কার মানুষ আপনার নামে টিটকারি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, আপনার জ্ঞানের দৌড়লোপ হয়ে গেছে, বাজে বাজে মন্তব্য করবে। তাই আপনার নামে কত বাজে বাজে মন্তব্য করে। আপনারে হাটখুড়ো বলে, আপনারে নির্বংশে বলে, আপনারে বাপ খেগো বলে, আপনারে মা খেগো বলে, আপনারে রাখাল বলে, আপনার নামে বাজে বাজে মন্তব্য করে। আবার আপনার সম্পর্কে বলবে মুহাম্মদের জ্ঞানের দৌড় শেষ হয়ে গেছে, মুহাম্মদ আজকের প্রশ্নের উত্তর দিতে পারিনি, আমি আল্লাহ চাই না, আমার নবীর কাছে খবরটা পৌঁছে দে। জিবরিল এসে পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন মক্কার অধিবাসী ব্যবসায়ীরা সিরিয়া থেকে ব্যবসা করে ফেরার পথে মদিনা থেকে মক্কা থেকে আসতে জুলহালাইফ বলে একটি খেজুর বাগান আছে, একটি জায়গার নাম আছে। ওইখানে খেজুর গাছের পাতার ছায়ায় বসে বসে একটু বিশ্রাম করছে। এখন বর্তমান এই সময়ে তারা বিশ্রাম করছে। কিছু সময় পরে বিশ্রাম করে তারা বাড়ির দিকে রওনা দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা বলল, মোহাম্মদ তথ্যটা তুমি দিয়েছো আমরা শুনলাম, তো ওরা তো বাড়ি ফেরেনি, ওরা বাড়ি ফিরে আসবে কতদিন পর? বলে 12-14 দিন পরই ওরা ঘরে ফিরে আসবে। কারণ মদিনা থেকে 600 কিলোমিটারের মতো রাস্তা, এই মক্কা মুকাররমা আসতে সময় লেগে যাবে। এই জন্য 12 থেকে 14 দিনের মতো সময় লাগতে পারে। বলে বাড়ি আসার পরে আজকের দিনটা মোহাম্মদ তুমি খেয়াল রাখো, আজকের বারটা খেয়াল রাখো, সময়টা খেয়াল রাখো। এই সময়ে তুমি তথ্য দিয়েছো আমাদের ব্যবসায়ী জুলহালাইফের খেজুর বাগানে বসে বিশ্রাম করছে। বাড়ি আসলে জিজ্ঞাসা করব তোমার কথার সঙ্গে তাদের কথার যদি অ্যাডজাস্ট মিল হয়ে যায় তাহলে তোমাকে পয়গম্বর বলে মেনে নেব। কিন্তু মেনেছে ওরা কোনোদিন মানেনি। রসুলকে শুধু অপমান করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। ওরা বাড়ি এসে গেছে 13 থেকে 14 দিনের মাথায়। বাড়ি আসার পরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অমুক দিন এখান থেকে 14 দিন আগে তোমরা কোথায় ছিলে দুপুরবেলা? বলে আমরা মদিনা থেকে মক্কার থেকে আসতে কিছুটা পথ, কম বেশি 8 কিলোমিটার রাস্তা। কতটা বললাম? 8 কিলোমিটার রাস্তা মদিনা থেকে মক্কার দিকে আসতে জুলহালাইফ বলে একটি জায়গা আছে, খেজুর বাগান আছে সেখানে। তা সূর্যের রৌদ্র তেজ থেকে নিষ্কৃতির জন্য ওই খেজুর গাছের পাতার ছায়ায় আমরা ব্যবসায়ীরা বসে একটু বিশ্রাম করছিলাম। বলে এই সময়? বলে হ্যাঁ। বলে তারপরে বাড়ি আসতে বলে এই 13 থেকে 14 দিনের মতো সময় লেগে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথায় কথায় খবরটা পৌঁছে গেছে। রসুল যে বলছেন, ইয়া আম্মি, ইয়া জাদ্দি, ইয়া আখি, ও পাড়ার দাদারা, ও পাড়ার চাচারা, ও পাড়ার ভাইরা, তোমাদের সেই ব্যবসায়ীরা ফিরেছে? বলছে নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, হ্যাঁ ফিরেছে। বলে তাদের কাছে তথ্য শুনেছ? আমি 14 দিন আগে যে তথ্যটা দিয়েছিলাম। ওরা বলছে নাম হা। নবী বললেন কি তথ্য দিয়েছে? আমার তথ্যের সঙ্গে অমিল হয়েছে। বলছে না, তুমি যা বলেছিলে অ্যাডজাস্ট তাই। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ নবী বললেন তাহলে তোমরা তো ওয়াদা করেছিল, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না।